কে রে বোকা জোদা ফুটো, এত রোদ্রে বাড়ি থেকে বের হয়েছিস? তোকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো রে শালা। ওরে বাবা কি গরম রে। শালা বাড়িতেই ভালো ছিলাম, ফ্যান চালিয়ে বেশ পা ফাঁক করে শুয়েছিলাম। কত সুন্দর বাড়িতে শুয়েছিলাম সুখে। বাপের জন্য সুখের গুষ্টি মারা হয়ে গেল। ধুর ভোদা, গরমে ফেটে ফ হয়ে যাচ্ছে। কি করা যায়? ইরিস শালা, ওই তো পুকুর, যাই গিয়ে ঝাঁপ মেরে সেটা গরম একটু ঠান্ডা করি। বাপ রে! যাক শালা, সেটা ছেড়ে গরম থেকে একটু তো রেহাই পেলাম। শালা আমার না ফুটো ফুটো কেলা, গরম লাগলে পুকুরে দেবো ঝাঁপ। আর হাড় কাঁপানো শীতে পাশের বাড়ির বড়ির সাথে করবো লাভ ঝাঁপ। ঘাপ 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 ঘাপ। উরি উরি বাবা কি গরম! গরম লেগেছে আমার সেটাই, কেলা পুকুরে তাই দিয়েছি ঝাঁপ। আরে দাদু ভাই, দাঁড়িয়ে পড়লে যে, খুব রোদ্দুর। চলো জলদি বাড়ি যেতে হবে তো। দাদু গরমে খেতা দলে গেল, চলো না আইসক্রিম কিনে দিবে। আরে দাদু ভাই, এইসব দোকানে আলতু ফালতু আইসক্রিম একদম খাওয়া চলবে না। চলো বাড়ি চলো। বরং বাড়িতে তোমার বাবা তোমার জন্য ভালো আইসক্রিম কিনে এনে রেখেছে। ভদা আমার বোকা চোদা পেয়ে তো। ভদা সারা দে বাপ বিড়ি খাওয়ার জন্য তোমার পকেট মার করে সে নাকি আমাকে আইসক্রিম এনে দিতে। আরে দাদু ভাই, সত্যি তোমার জন্য তোমার বাবা এনে রেখেছে। ধুল কেলা, গরমে খেতা দলে গেল, দাদু ভাই মারাতে আর একটা আইসক্রিম কিনে দিতে ফাটছে। আরে দাদু ভাই সত্যি তোমার জন্য ফ্রিজে আইসক্রিম আছে, চলো না বাড়ি চলো। খালা কিপতে বলুন, একটা আইসক্রিম কিনে দিতে ফাটছে। শোনো দাদু, আমি এবার তোমার সব তারা কি বুদ্ধি। আইসক্রিম খাওয়ানোর নাম করে আমাকে বাড়ি নিয়ে গিয়ে বাড়ি ফলবাদ গিলাবে, তাই না? আরে দাদু ভাই না না। কেলা তোমাকে আর বেশি মারাতে হবে না, চলো বাড়িয়ে চলো। আব আয়া লাইন পে। কি রে ফুটো, শালা কুত্তার মতো গরমের ঠাপে জলে ঢুকে পড়েছিস? হ্যাঁ চুপ কর ভোদা, আমি গরমের ঠাপে জলে ঢুকিনি রে। তাহলে কি ফুটোটা তুমি জলে ঢুকে সূর্য প্রণাম করছো? এই ঢ্যামনাগুলোকে কিছুকে বলে ম্যানেজ করতে হবে দেখছি। করে কি হলো ফুটো, বল বল বল। আরে শালা আমি তো ক্লাবে যাচ্ছিলাম, দিয়ে খুব হাগা পেয়ে গেল বুঝলি, চাপ না সহ্য করতে পেরে ওই ওখানে হেগে দিয়েছি বুঝলি। ভোদা দিয়ে পুকুরে এসে দেখি অনেকগুলো মেয়ে ছেলে স্নান করছিল। তাহলে কি ফুটোদা পুকুরের লোকজন দেখে পাতায় হাগা মুছে নিলে নাকি? আরে ওই মূর্খ, তুই চুপ কর, আমাকে বলতে দে। আরে পাগল, অতগুলো মহিলার সামনে পায়খানা ধোয়া যায় নাকি? হ্যাঁ তারপর কাজ করে পুকুরে দিয়ে দিলাম ঝাঁপ, পায়খানা ধোয়া হয়ে গেল আর আমার গরমের জ্বালাও মিটে গেল। কি রে ফুটো, তোর ঢপের কীর্তন শেষ হলো? আরে ঢেমনা জলদি ওঠ পুকুর থেকে, আর না হলে তোর ওই নোনা ঘামের জ্বালায় পুকুরটার পুকুর থাকবে না রে, ওটা আস্তে একটা সমুদ্র হয়ে যাবে। উঠে পড়ছি জলদি, তোরা কার আমাকে চাটতে হবে না। হ্যাঁ রে শুয়ো, তোকে তো উঠতেই বলছি, ওঠ ওঠ। উফ বাবা, যা রোদ গরম পড়েছে, আমার চায়ের ব্যবসা মনে হচ্ছে লাটে উঠে যাবে। ধুস, সকাল থেকে একটা খরিদ্দার পত্রও নেই, শালা মাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে যন্ত্রণা হয়ে গেল। আরে ওই তো নান্টুদা আসছে, দেখি যদি এক কাপ চা বিক্রি করতে পারি। এই তো আসছে আসছে। দোকানের দিকে না তাকিয়ে জলদি জলদি পালিয়ে যাই, না হলে ফাটা আবার বায়না ধরবে, এটা খাবো ওটা খাবো। আরে ও নান্টুদা, এদিকে এদিকে তাকাও, এসো এসো, গরমা গরম এক কাপ চা খেয়ে যাও। আজকে আর চা খাওয়া হলো না রে। মানে কথা, বাড়িতে প্রচুর কাজের চাপ, বাড়ি যেতে হবে যে। সে তুমি চা না খাবে না খাও, কিন্তু বাকিটা যে অনেকদিন হয়ে গেল, বাকির টাকাটা দিয়ে যাও। ধরবো না, গলমের থাপে খেতা দলে গেল, উনি বাকি মালাতেন। আরে 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 রে নান্টুদা, এ কি তোমার নাতির মুখের ভাষা? হ্যাঁ থালা বোকা দাদা, বাকি টাকা 1 টাকা চাইবি না, বাড়ি যেতে দে, নাহলে 1 টাকা দেবো না। তা না হলে আমুল কেটে ফাটিয়ে দেবো না, থালা দিব, বাকি চাইবে না বুঝলে, ওই ঢুকি যাবে পন্দে। আরে নান্টুদা, বাকি টাকা লাগবে নি, বরং তুমি 1 কাপ চা খেয়ে যাও। ধুল বোদা, চা চা তোমার চা তোমার খেতাই ভোলে নাও। এই গরমে হেঁটে আসতে আসতে সব জ্বলে গেল, চা বাদ দিয়ে আইসক্রিম ঠান্ডা কিছু আছে তো সেগুলো দাও। ঠান্ডা আইসক্রিম কিছুই নেই, মানে কথা ফ্রিজ নেই আর কি। এই তো এখানে তুই ভুলটা করে বসেছিস।
তুই যদি আইসক্রিম রাখতিস মানে কথা একটা আইসক্রিম কিনতাম আর বাকি টাকাটাও দিয়ে দিতাম। দাদু বেদি পিয়াজি না মালিয়ে চলো না বাড়ি চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো চলো। बाय बाय टाटा। কি রে ফুটো, যেতে যেতে দাঁড়িয়ে পড়লিস? না মানে আমি ভাবছি শালা তুই আচ্ছা মাল তো, যেতে যেতে ভাবা যায় না নাকি, ওটা দাঁড়িয়ে ভাবতে হবে। নারিকেলা, আমি ভাবছি কি বলার জন্য আমাকে গরু খোঁজা খুঁজলি সারা গ্রাম, ওটাই। কেসটা কি পল্টু? হ্যাঁ, কোনো লিটিগেশন কেস নাকি? হ্যাঁ রে শুরু বাচ্চা, হ্যাঁ তোর বাপের লিটিগেশন। তোর বাপ ধরা পড়েছে লকপক করতে গিয়ে, শালা হারাম নাই। তাই নাকি? আরে ঢেমনা, ওইসব কিচ্ছু না বুঝলি, পাগল চোদা, তোকে আর গরমের ঠাপে পুকুরে ঝাঁপ মারতে হবে না রে। আরে ফুটা, তাহলে কি আমাদের ক্লাবে এসি ফ্রিজ বসানোর প্ল্যান চলছে নাকি? হ্যাঁ এরে ফুটো, গরমকাল তো এই কোটা দিন, তাও আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়ে, রাত্রে আবার কাঁথা মুড়ি দিয়ে শুতে হচ্ছে। দূর পল্টুদা, কি যে